আজকে শরীরটা এমনিতেও বেশি একটা ভালো লাগছে না। তো তাই জন্য হচ্ছে অল্প একটু পড়াশোনা করে, যেহেতু ঘুমও আজকে খুব দেরি করেই ভেঙেছে আমার, মোটামুটি 9:30-10টার দিকে আমি পড়তে বসেছি। তো তারপরে শরীর যেহেতু ভালো না, একটু শুয়েও ছিলাম মাঝখানে, তো মোটামুটি 1-1.5 ঘন্টা পড়া হয়েছে। এখন বাজে বেলা প্রায় 2:30। এখন আমি রান্নাবান্না কিছু করিনি, যেহেতু আমার হাজবেন্ড আজকে দুপুরে খাওয়া দাওয়া করবে না, তাই তারও কোনো গুরুত্ব নেই রান্নাবান্না করার। দেখুন, আমি কালকে বাজার থেকে গিয়ে দেখলাম খুব সুন্দর কচু শাক পাওয়া যাচ্ছে। তো আমার আবার কচু শাক খুব পছন্দ। এখন বাসায় জাস্ট আমি একটা ইলিশ মাছের লেজ রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে কিছু একটা দিয়ে কিছু করবো, হয়তো ভর্তা জাতীয় বা কিছু বানাবো। তো কচু শাক আনাতে ভাবলাম যে অর্ধেক কচু শাক দিয়ে এটা রান্না করবো, এবং বাকি অর্ধেক দিয়ে আমার এই যে চিংড়ি মাছ আছে, তো ওই চিংড়ি মাছ দিয়ে বাকি অর্ধেকটা রান্না করবো। তো আজকে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে হচ্ছে এই কচু শাক দিয়ে একটা লেজ, ইলিশ মাছের লেজ দিয়ে এটা রান্না করি। আমরা কত সুন্দর আর ফ্রেশ লাগছে, দেখতেই ভালো লাগছে এই সবুজ সবুজ কালারগুলো। এখন এই যে আমি কচুগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, আপনারা দেখছেন। তো আমি এটা একটু ভাপ দিয়ে নিব। এই যে সুন্দর করে আমি হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিলাম, আর আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। লবণটা, চলুন তাহলে রান্না শুরু করি। আজকে আমি পেঁয়াজগুলো যে কেটে রেখেছি, তো প্রথমে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে অল্প একটু রসুনের ফোড়ন দিয়ে দিব। তারপরে বাকি রসুনগুলো রান্নার পরে দিয়ে দিব উপরে। তো রসুন ফোড়নটা দেওয়ার সাথে সাথে এখানে অল্প একটু শুকনো মরিচের ফোড়নও দিয়ে দিব। এই তো রসুনটা একটু লাল লাল হয়ে এসেছে। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব, আর পরিমাণ মতো মরিচও দিয়ে দিব। এই যে যখন আমার পেঁয়াজটা হয়ে আসলো, তো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আমি পেঁয়াজ দেওয়ার সময় দেই, এখন ভুলে গিয়েছি, তাই এখন দিয়ে দিলাম। ওটা কষানোর জন্য আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম, এবং এর মধ্যে হলুদ, মরিচ এবং পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আপনারা যতটুকু ঝাল খান ঠিক ততটুকুই দিবেন। আমি অল্প করেই দিলাম, যেহেতু কাঁচামরিচটা আমার একটু বেশি দেওয়া হয়েছে। এবং মশলাটা সুন্দর মতো, মশলা থেকে তেল বের হয়ে আসলে তখন আমি এই কচুটা দিয়ে দেব। এই যে মশলা কষানো হতে হতে আমি একটু ডিটক্স ওয়াটার বানিয়ে নিয়েছিলাম সকালে, ওইটাই খাচ্ছি। যেহেতু অনেক গরম শুরু হয়ে গিয়েছে অলরেডি, এবং শরীর যেহেতু আমার একটু কষ্টও হচ্ছে, আজকে শরীরটা অনেক টায়ার্ড, তো তাই ভাবলাম যে একটু ডিটক্স ওয়াটার খাই, তাহলে যদি একটু রিফ্রেশিং লাগে। আপনারাও ট্রাই করতে পারেন, এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। কথা বলতে বলতে দেখুন আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে। এই অবস্থায় আমি ইলিশ মাছের যে লেজটা এখানে ভেজে নিয়েছি তার পাশে, সেইটা আমি এখানে একটু দিয়ে দিব। এটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে এখন মাছটা আমি ভেঙে দিব। ভেঙে এই লেজের যে লম্বা কাঁটাটা ওইটা তুলে নিব, কারণ একবার কচুতে হচ্ছে এটা পড়ে গেলে জিনিসটা খেতে ভালো লাগে না। এই যে দেখুন আমি এটা ভেঙে দিলাম, ভেঙে এই লেজের কাঁটার অংশটুকু তুলে ফেললাম। এই যে দেখুন অল্প একটু পানিও উঠেছে। এখন এটা আমি একটু অল্প নেড়ে দিচ্ছি। নেড়ে, এটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা কচুটা, আমি জাস্ট পানিটা শুকিয়ে নিব। আর এই পর্যায়ে আমি ওই বাকি রসুনগুলো দিয়ে দিই, তাহলে রসুনটাও একটু সিদ্ধ হয়ে যাবে। রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন আমি চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিব, এবং এই পর্যায়ে লবণটা আরেকবার দেখে নিব তোলার আগে। মনে হচ্ছে লবণ ঠিকই আছে।
কারেন্টও চলে গিয়েছে, রান্না করতে করতে একটু অন্ধকার দেখাচ্ছে হয়তো। দেখুন কচুর তরকারিটা কত বেশি টেস্টি হয়েছে, এই যে আপনাদের জুম করে দেখাচ্ছি। এখন চলুন আমার সাথে ভাত খেয়ে নেবেন। এই যে দেখুন প্লেটে নেওয়ার পরে আমার তরকারিটা কত লোভনীয় লাগছে। আর এই যে আমি একটু মাছটাও ভাজি করে নিয়েছি, আমার মাছ ভাজি খুবই পছন্দ। তো চলুন আপনারাও খাওয়া দাওয়া করে নিন আমার সাথে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি নতুন রাঁধুনি, তো আমার যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, আমি ভিডিওটা আর লম্বা করব না। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আরেকদিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। টাটা।